নামটা সুমাইয়া রিমু হলেও আসলে তিনি সানি লিওনের বংশধর। এখন আপনারা বলতে পারেন বাংলাদেশের সুমাইয়া রিমুকে কেন সানি লিওনের বংশধর বললাম। পুরো ভিডিও দেখতে থাকুন, আপনিও বুঝতে পারবেন এবং আপনিও বলতে বাধ্য হবেন যে তিনি সানি লিওনের বংশধর। আসলে সবাই বলে যে তুমি সুগার ড্যাডি খুঁজছো, তুমি কি আসলে খুঁজছো? মানে কথাটা কতটুকু সত্য? তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার সুগার ড্যাডির খুব প্রয়োজন। আসলে সুগার ড্যাডির তো প্রয়োজন হবে, কারণ এখন যেটা আছে ওটা তো বলদ। আর এই বাংলাদেশি সানি লিওনের জামাই বলদ হলেও আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ। আমি এরকম যে একটা ছেলে আমি ইজিলি চালাতে পারবো। তুমি সুগার মাম্মি হতে চাচ্ছ? ও, তার মানে আপনি সুগার মাম্মি হতে চাচ্ছেন? আমি বুঝি না। বুঝতে পারছি, এই বলদ দিয়ে আপনার পুষে না, যার জন্য আপনার আসলে সুগার মাম্মি হতে মন চাইতাছে। মানে একজন না পারলে কয়েকজন তো আছেই, কোনো সমস্যা হবে না। যখন যৌবন থাকবে না, যখন বুড়া হয়ে যাব, তখন এরকম 4-5টাকে চালাবো। এইটা হবে ফিউচারে, তখন আর এই বলদটারি দিয়ে কাজ হবে না, পুরা জনি সিন্স লাগবে। আসলে বলদ বলদই রইয়া গেল। বউ এর টিকটক ভিডিও শুট করে দিতেছে, তাও আবার সানি লিওন স্টাইলে। বাবা যায় এগুলা, বউর ভিডিও শুট করে দে, তাও আবার এই অবস্থা। বলদ না হইলে কি আর এমন করে? আপনি তো বাংলাদেশের সানি লিওনি, কারণ আপনার মতো এটা চেষ্টা টিকটকার বাংলাদেশে থাকলে বাংলাদেশটাকে পুরা আমেরিকা বানাইতে বেশি সময় লাগবে না। আর 5টা মানুষের মতো আমিও ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতাম। মানে বাই টিকটক, ফেসবুক, ইউটিউবে যেখানেই ঢুকি শুধু বাংলাদেশি সানি লিওনের পর ভিডিও আসে। ভাই টাকার জন্য একজন মহিলা যে কি করতে পারে এই মহিলাকে না দেখলে বোঝা যাইতো না। মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য যা করা লাগে তাই করবে, যদি সবকিছু খুলেও ভিডিও করা লাগে তাও করবো, কোনো সমস্যা নাই, শুধু টাকার প্রয়োজন। মানে আপনি নিজেকে হট দাবি করছেন? বিশ্বাস করেন রাসেল ভাই, তিনি নিজেকে হট দাবি করতে পারেন, কিন্তু তিনি এসব করে মিডিয়াতে যে সস্তা হয়েছে, মানুষ তাকে ভাদ্র মাসের কুকুর বলেও গণ্য করে। কুকুরের তো আর মান সম্মানের ভয় নাই, রাস্তাঘাট আর পাবলিক প্লেস বুঝে না, যেখানে ইচ্ছা সেখানে লাগাই দেয়। দিন দিন তোমার দেখেন ক্রাশ খাই যেতেছি। খালি পাম মারে, খালি সত্যি শোনা। আচ্ছা, তুই একজন জামাই হিসেবে বউরে বলতেই পারোস যে ক্রাশ খাইছস, কিন্তু ভদ্রতা বলে তো একটা কথা আছে, ঠিক না? আমি বুঝি না। আমার মতো জামাই পাইতে হইলে ভাগ্য লাগে, ভাগ্য। কি সুন্দর করে দেখেন তো আমার সাজায় গুজায় রাখে। আমি সাজাই দেই। শোনা, এইটা কোনো ভদ্র মানুষের অবস্থা হইতে পারে? ওমা, মামুনি দেখি কক্সবাজারে চলে গেছে। এতদিন যা ইনকাম হয়েছিল সব খাইয়া দেয় শেষ নাকি? না মানে কক্সবাজার গেছে তো এই জন্যই বললাম, কক্সবাজার তো আবার ইনকাম বেশি। ওমা, আবার দেখি জামাই নিয়ে গেছে। জামাই নিয়ে গেলে কি, জামাই তো খাই বউয়ের ইনকাম, তো সমস্যা হওয়ার কথা না। বউয়ের ইনকাম খাইলে বউয়ের সব কথা শোনা লাগে, প্লাস বউ যা করে চোখ দিয়ে শুধু দেখা লাগে, কথা কোয়ার কিচ্ছু থাকে না, যা আমরা খুব সুন্দর এবং সুস্পষ্ট ভাবে বুঝতে পারবো এই শেষরাদের দেখলে। নিজেদের নাম তো সানি লিওন মিয়া খলিফার কাতারে তুলছে, আবার বাংলাদেশকেও চাইতেছে যে আমেরিকার মতো বানাইতে। আমি একটা পরামর্শ দিই তোদের, তোরা কক্সবাজারতে কিছু টাকা ইনকাম করে আর সরাসরি আমেরিকা চলে যা, কারণ সেখানে যা ইচ্ছা করবি, যেমনি ইচ্ছা চলবি, কোনো সমস্যা না। ভিডিও ওপেনলি কইরা ইনকাম করতে পারবি, কোনো সমস্যা হবে না, রাস্তাঘাটেও করা যাবে। অবশেষে তোদের সমস্যার সমাধান দিয়ে দিলাম। এখন আপনাদের পালা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, কারণ পরবর্তী এমন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা অন করে দিতে হবে, লাইক দিতে হবে আপনার নিউজ ফিডে আমার ভিডিও আসার জন্য। বাই।